যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদেরকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের। আর মধ্য জানুয়ারিতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরই সবার সাথে আলোচনা করে পরবর্তী রূপরেখা নির্ধারণ করার কথা জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের দ্বিতীয় অধিবেশনে তারা এসব কথা জানান। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে দ্রুত সংস্কার শেষ করার তাগিদ সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে যখন রাজনৈতিক ঐক্য, নির্বাচন ও সংস্কার বারবার আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই এমন সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। প্রথম অধিবেশনের পর বিকেলে এর দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হন রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা। ঐক্য কোন পথে আর রক্তের ঋণ, ঐক্যের আকাঙ্ক্ষা, এমন শিরোনামের পৃথক আলোচনায় বক্তাদের কথায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের সময়কালে নানা অনৈক্য ও সংস্কার কার্যক্রমের বিভিন্ন দিকগুলো। এ সময় বক্তারা বলেন, ঐক্য ও সংস্কারের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। একই সাথে দেশের মাটিতে নতুন কোনো ফ্যাসিজমকে দাঁড়াতে না দেওয়ার পরামর্শও দেন সবাই। অর্থনৈতিক কষ্টের একটা বাস্তবতা, এই অনিশ্চয়তা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যতই আমরা ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে আলোচনা করি, এই মুহূর্তে সাধারণ মানুষের এবং উদ্যোক্তা শ্রেণীরও অর্থনৈতিক কষ্টের ব্যাপারটা একটা অনিশ্চয়তার আবহ তৈরি করেছে। আমরা বলছি যে সংস্কারের যে জায়গায় প্রয়োজন রয়েছে সেই সংস্কারগুলো হোক এবং তারপরেই নির্বাচন হোক। কিন্তু নির্বাচনের রোড ম্যাপের ব্যাপারে আমি একজন প্রার্থী হিসেবে বলতে পারি যে আমরা সকলেই জানতে চাই কখন কোন সময় নির্বাচন হবে। এত আয়োজন সত্ত্বেও সমাজের অনেকেই খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে কোনো পর্যায় থেকে ব্যক্তি স্বার্থে কিংবা গোষ্ঠী স্বার্থে কিংবা মতাদর্শের দ্বন্দ্বের কারণে কিংবা লোভ লালসার কারণে এক ধরনের অনৈক্যের সুর শোনা যায়। আমরা দেখতে পাই ঐক্যের ঘাটতি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনের কথায়, বিভিন্ন জনের কাজে। এটা দেশের মানুষের বড় অংশকে নিঃসন্দেহে উদ্বিগ্ন করে। এ সময় অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য সবার পরামর্শ কাজে লাগানোরও তাগিদ দেন অনেকে। আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই, এর পরিবর্তন চাই, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতার দৃষ্টিভঙ্গি, বিশ্বত রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে। সংবিধানটা এমন করে সংস্কার করতে হবে, ওই যে আকবর আলী খান বলেছিলেন আমাদের যে সংবিধান আছে সেটা প্রধানমন্ত্রীকে রাশিয়ার জার কিংবা মোগল এম্পায়ারের মতো পাওয়ারফুল করেছে, ওটা থাকা চলবে না। তো সেই পরিবর্তন করবার জন্য কী করা দরকার, সেইখানেও দেখেন বিতর্কের নিষ্পত্তি হওয়া কিন্তু কঠিন। যখনই সংস্কারের প্রশ্ন আসে, যখনই নির্বাচনের প্রশ্ন আছে, তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে। পরিবার বলা হয়, পরিবারের মূলনীতি যদি ভালোবাসা হয়, নির্বাচনের মূলনীতি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থ। বিশেষ করে যখন নিচের তলায় যাব অর্থনৈতিক ক্ষেত্রে, সেখানে হচ্ছে শ্রেণী স্বার্থ। সংলাপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের বিষয়ে সবাই একমত হলে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। আর আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনও, তাদেরকেও আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। কি কি সংস্কার প্রয়োজন, কে করবে, কতদিনের মধ্যে হবে এবং কি করলে এটা কার্যকরী হবে, আমার মনে হয় আগামী দিনগুলোতে নরমে গরমে সেই সিদ্ধান্তগুলোই আসলে আমাদেরকে নিতে হবে। কিন্তু এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছ পা হই, তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার সেই স্টেবিলিটিটা আসবে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরেই সবার সাথে আলোচনা করে পরবর্তী রূপরেখা নির্ধারণ করার কথা জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে এবং কতটুকু সংস্কার আসলে সম্ভব এবং কোনটা মধ্যমেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী এটা নিয়ে আলোচনা করার পরে তখন আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে তখন এটা স্পষ্ট হবে জনগণের সামনে এবং রাজনৈতিক দলগুলোর সামনে
যে আমাদের প্রায়োরিটি সংস্কারগুলো কি এবং আমরা কি করতে পারি। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ কাজে লাগাতে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন আলোচকরা। ঐক্যমত্যতে পৌঁছতে পারবো বলে আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।